চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দুটো পৌরসভার মধ্যে একটি নারায়ণপুর পৌরসভা। কাগজে কলমে নবগঠিত এই পৌরসভার জীর্ণশীর্ণ দোচালা ঘরেই চলছে সেবা কার্যক্রম। একজন প্রশাসক আর কম্পিউটার অপারেটর দিয়ে চলছে অর্ধ লক্ষ মানুষের নাগরিক সেবার কাজ। তার উপর ১.৫ বছর ধরে অনলাইনে মিলছে না জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ ও নাগরিক সনদ। বিদ্যালয়গামী ছেলে মেয়েদের জন্ম নিবন্ধন আর বিদেশগামীরা পাসপোর্টের কাজ করতে না পেরে চরম ক্ষুব্ধ। নবগঠিত এই পৌরসভা হয়ে উঠেছে এখন গলার কাঁটা। জন্ম নিবন্ধন অনলাইন করতে পারি না, তারপর বাচ্চাদের টিকাও দিতে পারি না। জন্ম নিবন্ধন ছাড়া এখন তো টিকা দেয় না। এখন অনলাইন যদি চালু হইতো তাহলে তো জন্ম নিবন্ধন করতে পারতাম। তখন বাচ্চার বয়স হয়ে গেলে বলে টাকা বেশি লাগবে জন্ম নিবন্ধন করতে। এখনকার বাচ্চাদের তো জন্ম হওয়ার সাথে সাথে জন্ম নিবন্ধন করা উচিত। এখন আমার নাতিনের বয়স হয়েছে ১.৫ বছর, আজকে ৬ মাসের থেকে আরম্ভ করছি আসা যাওয়া, কোনো মিল হইতেছে না, কোনো কার্যকলাপ করতেছে না। এরা কইতে আছে যে ছেলে যাবো বাহিরে, বউ যাবো বাহিরে, ওর নাতিন কি রেখে যেতে উনি। আমাদের পৌরসভা হয়েছিল, আমরা খুশি হয়েছি, কিন্তু এখন পৌরসভা হওয়ার থেকে আমাদের চেয়ারম্যানের সার্টিফিকেট কিছুই পাই না। আমরা একটু ভুক্তভোগী হয়েছি, চেয়ারম্যান নাই, অনেকদিন ধরে অবহেলিত আমরা এলাকাতে। সরেজমিনে গিয়ে দেখা যায় ভোটার আইডি, ছবি ও প্রয়োজনীয় কাগজ নিয়ে নারী পুরুষের ভিড়। কেউ বিদেশগামী, কেউ বয়স্ক ভাতা বা মাতৃত্ব ভাতা, ট্রেড লাইসেন্স, আবার কেউ সন্তানকে স্কুলে ভর্তির জন্য জন্ম নিবন্ধনের প্রসঙ্গ নিয়ে কম্পিউটার অপারেটরের চারপাশ ঘিরে আছেন। এটি নারায়ণপুর পৌরসভার প্রতিদিনের এমন ভোগান্তির চিত্র। জন্ম নিবন্ধন কার্যক্রম আমাদের দীর্ঘ ১.৫ বছর যাবৎ বন্ধ আছে। বন্ধ থাকার কারণে প্রত্যেকটা নাগরিক বিদেশ, চাকরি, বাচ্চাদের স্কুলে ভর্তি করার জন্য জন্ম নিবন্ধন প্রতিদিনই প্রয়োজন হয়। প্রতিদিনই আমাদের কাছে লোকজন খুব যন্ত্রণা করতেছে, জন্ম নিবন্ধনের সেবা আমরা দিতে পারতেছি না। উপজেলা সামলিয়ে মাঝে মাঝে ছুটে যান পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রস্তাবিত ওয়ার্ড নাম্বারের গ্যাজেট করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়। একাধিকবার যোগাযোগ করেও সাড়া পাচ্ছে না। এতে অনলাইনে নাগরিক সেবাগুলো চালু করা সম্ভব হয়ে উঠছে না বলে জানান তিনি। আমাদের যে জন্ম নিবন্ধন যে সনদটি, সেটি হচ্ছে বেসিক্যালি আপনারা জানেন সেটি অনলাইনে দেওয়া হয়। তো আমাদের যে প্রস্তাবিত ওয়ার্ড নাম্বারের যে গ্যাজেট করার জন্য আমরা সেটি মন্ত্রণালয়ে পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের সাড়া পাইনি, বা আমাদের যে গ্যাজেট হওয়ার কথা সেটি হয়নি। না হওয়াতে আমরা অনেকবারই যোগাযোগ করেছি, ভার্চুয়ালি বা মুঠোফোনে যোগাযোগ করেছি, কিন্তু কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। তো আশা করছি যে জিও কোড পেয়ে গেলে আমাদের যে জন্ম নিবন্ধন আইডিটা ক্রিয়েট হবে এবং আমরা নাগরিক সেবা যেটি জন্ম নিবন্ধন সেটি দিতে পারবো। ২০১০ সালে নারায়ণপুর ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তারপর ইউনিয়ন ও পৌরসভা নিয়ে পক্ষ বিপক্ষের দায়ের করা মামলা ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর খারিজ করে নারায়ণপুর পৌরসভা বহাল রেখে পৌরসভার পক্ষে রায় ঘোষণা করে হাইকোর্ট। এরপর থেকে চলছে পৌরসভার কার্যক্রম।